আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও। দেখেন আমি কিন্তু আজকে অনেকদিন পর বারান্দায় দাঁড়ায় আপনাদের সাথে কথা বলতেছি। বারান্দায় আসছি, একটু কাজ আছে তার জন্য বারান্দায় আইসাই কথা বলতেছি। এই যে দেখেন আমার মানি প্লান্ট গাছগুলো, এগুলার আগাগুলো বের হয়ে গেছে, অনেকগুলো আগা বের হয়েছে। ভাবলাম একটু কাইটা বোতলে ভরে রাখি, যেহেতু আমি বোতলে রাখি, এটা আপনারা সবাই কম বেশি জানেন। তার জন্য বোতলে ভরার জন্য কাটার জন্য চলে আসছি। একটা অলরেডি নামাই নিচ্ছি, এই যে দেখেন যে কাটবো এটা। কাইটা দিলে আগাগুলো বের হয়, সুন্দর কাই করা যায়, রাখা যায় সুন্দর করে। কি হয়েছে জেসি? এখন আমি আগাগুলো কেটে নিব, তারপর যে একটা একটা করে কেচি করে একটা একটা করে আগা কাইটা নিব। আর ক্যামেরা ধরার কেউ নাই, তার জন্য আমি জানলায় লাগাই নিছি। এই যে দেখেন একটা একটা করে কাইটা নিতেছি। রেগুলার তো রান্না বাড়া দেখাই, সবসময় তার রান্না বাড়া দেখাইতে ভালো লাগে না। আর আমাদের ভিডিওই তো রেগুলার ভিডিও করতেই হবে, যেইভাবে হোক যেমনি হোক ভিডিও আপনাদের সামনে হাজির করি। কতটুকু সম্ভব চেষ্টা করি ভালোভাবে একটা ভিডিও শেয়ার করার জন্য। সুন্দর করে ভিডিও তো যতটুকু সম্ভব শেয়ার করি। এই যে দেখেন আগাগুলো কেমন আছে। পাতাগুলা লাল লাল হয়ে গেছে, বুঝছেন? এই যে পাতাগুলা লাল হয়ে গেছে। পানি দিতেছি তারপরও লাল হয়ে যেতেছে। সব পাতাগুলো কেমন জানি লাল হয়ে আছে। প্লিজ যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দেন নাই, অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে হয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিও দেখবেন আর একটা করে লাইক দিবেন, এটাই আপনাদের কাছে কামনা করি সব সময়। প্লিজ আপনার এই বোনটাকে সবাই সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। ভাইয়ারা, আপুরা, আন্টিরা, আঙ্কেলরা যারাই আমার ভিডিও দেখেন খুশি হয়ে মনের আনন্দে, তারা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যে এখন আমি বিছানাপত্রটা ঝাড়ি, মানে ঝাড়াই ছিল সকালে উঠা, তো ঝাড়া পোছা করছি। এখন আবার একটু ঝাড়া দিতেছি। কি করো? ঘুমের বাচ্চাটার উঠাইতেছো না তুমি? এটা তোমার ভাল লাগে না? আমার বোন ঘুমাই যাচ্ছে, ঘুমা। আর কাজ নেই কর্ম নেই, ঘুমায় থাকো। তোমার কাজকর্ম থাকলে তুমি কাজকর্ম করো, যাও ঘুমায় থাকো। তোমরা দুই বোনে ঘুমায় থাকো আর মা কাজ করতে থাকো। মার কোনো কি ঘুম আছে নাকি? যতক্ষণ বিছানায় থাকে ততক্ষণই মার ঘুম। আর এই ড্রেসিং টেবিলটা মনে কর আমার ফালাই দিতে চিত উঠা যায়। একবার পয়সা গেছি, আবার যে সেই এত ধুলা, এত ধুলা। ধুলার এই বাড়িঘর, ধুলা ছাড়ার কোনো কথাই নেই। এটা দিনের ভিতরে মানে 4-5 বার মুছছি, তারপর এত ধুলা, খালি ধুলা। টাকা পয়সা এরকম হইতে পারে না যে 1 টাকা রাখলে 10 টাকা হয়ে যাব, সেটা তার হয় না। বিছানাপত্র, ফার্নিচার মানিচার সব মোছামাছি করতে হয় একা হাতে সব কিছু। মা আর 2 বোন খালি ঘুম আর ঘুম, 2 বোনের ঘুম ছাড়া আর কিছুই নাই। আর আমি বলতেছি ঘুমাও, যাও 2 বোনে ঘুমাও, আমার কাজ আমি করতে থাকি। আয়নাটা একটু মুছা নেই, আয়নাটার ভিতরে ধুলা পড়ে গেছে, সব কিছুতেই ধুলা পড়া যায়। অফ ক্যামেরা তো কত কাজ করতে হয়, এত কাজ যদি আপনাদের দেখাতে যাই ভিডিও বড় হয়ে যাবো, আপনারা দেখতে যাবেন না। ছোট ভিডিও আপনারা ভিডিও দেখেন না, আর 10-12 মিনিটের 16 মিনিটের ভিডিও কি 7-8 মিনিটের একটা ভিডিও দিয়ে এটাই দেখা হয় না আপনাদের। আর এই দেখেন আমার কন্যাটা এই যে চেয়ার ছাড়া কোনো জায়গায় ঘুমাবে না, ওর ঘুমানোর স্থানটাই এই জায়গায় ঘুম নাক ডাইকা ঘুমাইবো। ওরা তো দেখাই সবসময় এরকম ঘুমায় থাকে, ওর তো কোনো চিন্তা নাই, খাওয়া দাওয়া টাইম টু টাইম খাওয়া পাইতেছে। এই যে অফ ক্যামেরায় কত কাজ করে আসছি, ফার্নিচার মোছামাছি করছি, এখানে থালাবাটিও ধুয়া পরিষ্কার করে রাখছি। আর এই যে দেখেন আমার হলুদের গুঁড়া শেষ হয়ে আছে, বড় বয়ম থেকে হলুদের গুঁড়াগুলো আমি ঢাইলা নিচ্ছি। এখন যেখানে স্থান ওইখানে চালান করে দিতেছি, যেখানে থাকার সেখানেই রাখতেছি।
আর এই পাশ থেকে রান্না করতেছি, পাঁচ শাক ডাল দিয়ে রান্না করতেছি। রান্নার আয়োজন তো আপনাদের দেখাই নাই কি কি রান্না করব। আর আজকে শুক্রবার, আজকে হাবিজাবি রান্না বাড়া করতেছি। আমার মা বলে সরি, আমার মেয়ে খাইতে গেলে বলবে আজকে তুমি কি হাবিজাবি রান্না করছো শুক্রবার উপলক্ষে। শুক্রবার তার ভালো মন্দ না হইলে চলে না, যেমন মুরগির মাংস, গরুর মাংস, মানে পোলাও রান্না করতে হবে, নয়তো বিরিয়ানি রান্না করতে হবে, একটা না একটা করতে হবে। কিন্তু আজকে শুক্রবার উপলক্ষে হাবিজাবি রান্না করতেছি। মেয়ের মাথাটা গরম হয়ে যাবে, এখনো দেখে নাই আমি কি রান্না করতেছি না করতেছি। ঠিক আছে, দেখলেই মুখটা কালো করে ফেলবে। আর আপনাদের তো দেখাইতে পারবো না এখন, যেহেতু ও আমার ক্যামেরার সামনে আসে না, নাহলে অবশ্যই আপনাদের দেখাইতাম। যে যদি বলি আব্বু আজকে আমি এগুলো রান্না করতেছি, তুমি তখনই মুখটা এমন হাড়ির মতো কালো করবে, আপনাদের দেখাইতে পারলে অবশ্যই বুঝতে পারবেন। হাবিজাবি কি, পাঁচ শাক দিয়ে ডাল রান্না করতেছি আর মুরগির মাংস বোনা করতেছি। মুরগির মাংস বোনা করলে কি হয়েছে, গরুর মাংস যেহেতু নাই, তারপর পোলাও রান্না করা নাই, একটা সালাদের আয়োজন নাই, মানে অন্য আইটেম নাই, তার জন্য ওর মুখটা হাড়ির মতো হয়ে থাকবে। যে রান্না করতেছি, থালাবাটি আরো বের হয়েছে, এগুলো ধুবো, অর্ধেক ধুইছি। আবার এই যে ভাত রান্না হয়ে গেছে, আর মুরগির মাংস অর্ধেক ভাজা হয়েছে আর অর্ধেক কড়াইতে আছে। পারের কি অবস্থা, যেমন মুরগির মাংসটা ভুনা করছি তেমনি তেল মশলা ছিটা ছিটা, দেখেন চুলার কি অবস্থা হয়েছে। মুরগির মাংসটা তো আবার ভাজা হয়েছে আর ভুনা করছি। আর কালারটা দেখেন না, মুরগির মাংস কি আসছে কালার, কালার দেখলে মনটা শান্তি। আর একটু লবণ চাটা দেখছি, এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে মুরগির মাংসটা, আপনাদের তো আর খাওয়ায়নি। আর আমার মেয়ের ভিতরে আয়সা কিন্তু রান্নাঘরে ঢুকছে, দেখে কি রান্না করছি। আয়সা বললাম না যে মুখ কালো হয়ে যাবে, ঠিকই মুখ কালো হয়ে গেছে, কেন আজকে গরুর মাংস পোলাও রান্না করি নাই তার জন্য। আর এগুলো রান্না করলে আমার থাকে, একটু বেশি রান্না করলেই থাকা যায়। এই যে এখন ঢাইলা নিব, আর এখন এটা রান্না করা শেষ হয়েছে, ডাল রান্না করাও শেষ হয়েছে, এখন চুলার পাটটা পরিষ্কার করব। এই যে অলরেডি আমার মেয়ের ক্ষুধা লেগে গেছে, আর আমার কিন্তু এখনো গোসল হয় নাই। আমি গোসল পরে করব, আগে মেয়েকে খাবার দিয়ে লই। বিসমিল্লাহ, মেয়ের খাবারটা আগে বাইরে বাড়তেছি, আর আমি গোসল মোসল করবো, তারপর হলো আপনাদের খাওয়া দাওয়া। মেয়ের ক্ষুধা লাগে, মেয়ে তো টাইম টু টাইম খাবার খায়, ও উল্টা পাল্টা টাইম হলো ওর আর খুব মানে চিল্লা পাল্লা লাগা যায় ঘরের ভিতরে। শাক দিব না, মুরগির মাংস দিয়ে দিই ওর বাটিতে করে। শাক পরে নিবা, তা চামিজ আরেকটা আনো, শাকের জন্য চামিজ নিয়ে আসো। ওই জায়গায় তো চামিজ, ওই তরকারিটা আগে উঠে দিই। মাংস দিতেছে কই মাংস, একটা হাত দিয়ে দিলাম, কই মাংস দিতেছে সব। খাবার দাবার নিয়ে এত নকটা করলে তো হইব না, না হইব না, যতটুকু খাবার খাও। এই শাক দিয়া দিই চাইলে পরে, আর শাক দিয়ে শাকটা আমি একটা বাটিতে উঠায় দিই, দিয়ে তারপর আমি চুলার পাটটা পরিষ্কার করতে যাই। আর আজকে আমি ভিডিওটা এখানেই রাখবো, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনাদের বড় ভিডিও দেখতে চান না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ বলে বিদায় নিলাম। আর খাওয়া দাওয়া আমরা একটু পর করবো এখন।